এই খাসলা যদি কোনো মানুষের বা কোনো দলের হয়, সেই দলকে জনগণ প্রত্যাখ্যান করবে, সেই দলকে জনগণ ডাস্টবিনে ছুঁড়ে ফেলাবে। আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনি নাকি বিশ্ব খেলোয়াড়, অনেকেই বলে বিশ্বের আপনি ভালো প্লেয়ার, আপনি নাকি বিশ্বে ভালো খেলতে পারেন। খবরদার, এমন কোনো কাজ করবেন না। আপনাকে মানুষ বিশ্ব কি যেন বাটপার বলে চিহ্নিত করে, করবেন না। 5ই আগস্টের পরে আমরা যাকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ বাক্য পাঠ করিয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, তার কথা ছিল কোনো বৈষম্যতা করবে না, কোনো দলীয়করণ করবে না। তো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিদেশে সফরে যাওয়া হয়, এই বিদেশে সফরে যদি অন্তর্বর্তীকালীন সরকার সহ তাদের উপদেষ্টারা যাইতো, শুধু তারাই যাইতো, আমাদের কোনো আপত্তি থাকতো না। আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে কোনো রাজনৈতিক দলকে নিয়ে ভ্রমণের মতো বিদেশে সফর করেছে, আবার কেউকে বাদ রাখার মতো বিভিন্ন প্রকার পরিকল্পনাও করেছে। কারণ আপনারা জানেন যে কোনো একটা জানোয়ারকে আমরা চিনি, নাম কুকুর। এই কুকুর তার চিন্তা চেতনা এরকম, আমি একা খাবো, অন্য কাউকে ভাগ দিব না, আমি একা খাবো, কাউকে ভাগ বসাইতে দেব না। এটা হলো কুকুরের খাসলা। সব চরমরায় যদি কঠিন কর্মসূচি ঘোষণা করে, স্পষ্টভাবে ঘোষণা করতেছি, যত বড় কঠিন কর্মসূচি দেখ না কেন, আমরা রক্ত দিয়ে হলেও, আমরা জীবন দিয়ে হলেও আমরা সেই কর্মসূচিতে বাস্তবায়ন করে দেবো। 5ই আগস্টের সময় বন্দুকের গুলি দিয়ে ছাত্রদের আন্দোলনকে দমায় রাখতে পারে নাই, বন্দুকের গুলি দিয়ে ছাত্রদের আন্দোলনকে থামাইতে পারে নাই, পীর সাহেব চরমরার কণ্ঠকে রোধ করতে পারে নাই, পীর সাহেব চরমরার অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারে নাই। বিশ্বাস করি, যদি পীর সাহেব চরমরাই এই জনগণের গণদাবি আদায়ের লক্ষ্যে কোন কর্মসূচি ঘোষণা করে, আমাদের দাবিয়ে রাখতে পারবেন না, পারবেন না। এবং বিশ্বাস রাখি, সামনের থেকে হুঁশিয়ার হবেন। আমরা চোখ কান খোলা আছে আমাদের, এবং অনতিবিলম্বে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার করেছেন, কাদের বাড়ি থেকে উদ্ধার করেছেন, এগুলো উদ্ঘাটন করে জনগণের কাছে স্পষ্ট করতে হবে প্রশাসনের। যদি না করা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুখ খুলতে বাধ্য হবে।